প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও তৃতীয় শ্রেণীর জীবনযাপন করছেন জাজিরা পৌরবাসী। মোহাম্মদ বরকত মোল্লা, নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর। প্রতিষ্ঠার ২৫ বছর পার হলেও জাজিরা পৌর এলাকায় গড়ে ওঠেনি মজবুত ড্রেনেজ ব্যবস্থা। ফলে পয়ঃনিষ্কাশন না হওয়ায় এখন পৌরসভায় জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিডিএস স্টার টিভি, বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। সামান্য বৃষ্টি হলেই পৌরসভার অধিকাংশ পাড়া মহল্লা তলিয়ে যায় পানির নিচে। শহরের ছোট বড় সব খাল, পুকুর ও নালা ভরাট করে বহুতল ভবন তৈরি করা হয়েছে। এছাড়াও পৌরসভা কর্তৃপক্ষের ইচ্ছায় খাল ভরাট করে বাজার বসিয়ে ধ্বংস করা হয়েছে পয়ঃনিষ্কাশনের প্রাকৃতিক উপায়। তাই পানি বের হওয়ার কোনো রাস্তা নেই। ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নিয়ে একটি ড্রেন নির্মাণ করা হলেও সেই ড্রেনের কোনো মাথামুন্ড নেই। ২৫ বছরে জাজিরা পৌরসভায় বেশ কয়েকজন চেয়ারম্যান বা মেয়র নির্বাচিত হলেও তারা শক্তিশালী ড্রেনেজ ব্যবস্থা করতে এবং খাল ও ডোবাগুলো রক্ষা করতে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। অথচ ড্রেন নির্মাণের নামে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট সহ পৌরসভায় অবস্থিত খাল ও ডোবা রক্ষায় প্রকল্পের টাকা লোপাট করা হয়েছে, এমন কথাও ক্ষোভের সঙ্গে পৌরবাসীকে বলতে শোনা যায়। জাজিরা পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে জাজিরা পৌরসভা গঠিত হয়। এ পর্যন্ত ৫ জন রাজনৈতিক নেতা, প্রশাসক ও মেয়রের দায়িত্ব পালন করেছেন, কিন্তু পরিকল্পিত ড্রেন উন্নয়নে এবং খাল ও ডোবা সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করেননি কেউ, এমনটি অভিযোগ করেছেন পৌরবাসী। প্রথম শ্রেণীর জাজিরা পৌরসভার মোট আয়তন ১৬ বর্গ কিলোমিটার। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত জাজিরা পৌরসভায় ৫,৩৪৯ পরিবার বসবাস করেন। জনসংখ্যা রয়েছে ৩৭,২০০ জন। ২০১৯ সালের তথ্য মতে পৌরসভার মধ্যে খাল রয়েছে ৮ কিলোমিটার, কিন্তু সরেজমিনে দেখা যায় এর ২/৩ দখল হয়ে গেছে। চলাচলের জন্য পৌর এলাকার বেশিরভাগ সড়ক দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে। পৌরসভার সূত্র মতে জাজিরা শহরে ২৩.৫১৮ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। অন্যদিকে কাঁচা সড়ক আছে ৭.৬ কিলোমিটার এবং অন্যান্য ৩.৯ কিলোমিটার। পৌরসভার পুরাতন তথ্য বলছে জাজিরা শহরের গোডাউন মোড় এলাকায় ৫০০ মিটার ইটের ড্রেন রয়েছে, যা নির্মাণ ব্যয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় তা রক্ষণাবেক্ষণের অভাবে সম্পূর্ণই অকেজো হয়ে পড়েছে। জাজিরা পৌরসভার বাসিন্দা পলাশ খান বলেন, কয়েক বছর আগে দেখেছিলাম জাজিরা পৌরসভার গোডাউন মোড়ে ড্রেন তৈরি করা হয়েছে। তার কিছুদিন পর খেয়াল করলাম ওই ড্রেনে কোনো প্রবাহ নেই, নিয়মিত পরিষ্কার করা হয় না, ড্রেনটি ভেঙে সমান হয়ে গেছে। পলাশ খান অভিযোগ করে আরও বলেন, কোনো রকম পরিকল্পনা ছাড়াই পৌরসভার ড্রেনেজ নির্মাণ করা হয়েছিল। এছাড়াও পৌরসভার গুরুত্বপূর্ণ কয়েকটি খাল রক্ষণাবেক্ষণের পরিবর্তে দায়িত্বে থাকা জনপ্রতিনিধিরা দখল করে ধ্বংস করার পথ তৈরি করে দিয়েছে, যার ফলে পৌরবাসীরা জলাবদ্ধতা থেকে কোনো নিষ্কৃতি পায়নি। জলাবদ্ধতার কারণে বাড়ি থেকে ময়লা পানি মারিয়ে চলাচলের ফলে পৌর এলাকার মানুষ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। জাজিরা পৌরসভার একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, গোডাউন মোড় এলাকায় নির্মাণকৃত ড্রেনের মাথামুন্ড আজও খুঁজে পাওয়া যায়নি। আমাদের এলাকার ডোবা ও খালগুলো ভরাট করে দখল করার কারণে এখন বৃষ্টির পানি নেমে নদীতে যেতে পারে না। এতে সামান্য বৃষ্টি হলেই বাসাবাড়িতে পানি প্রবেশ করে, পরে দিনের পর দিন পানি কাঁদা মারিয়ে বাড়িতে চলাফেরা করতে হয়। হরিয়াশা এলাকার বাসিন্দা সুমন ব্যাপারী জানান, জাজিরা পৌরসভার গোডাউন মোড় হতে পুরাতন লঞ্চঘাট ও জাজিরা হাসপাতাল হতে পুরাতন বাজার পর্যন্ত 2টি খাল ছিল। এই খালগুলো দিয়ে জাজিরা উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার বৃষ্টির পানি কীর্তিনাশা নদী হয়ে পদ্মা নদীতে পড়ত, কিন্তু সেই খাল ভরাট করে বাড়িঘর, দোকানপাট, বাড়িতে ঢোকার সড়ক, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। ফলে উপজেলা সদরের পানি বের হওয়ার কোনো পথ নেই। যেসব ড্রেন নির্মাণ করা হয়েছিল সেগুলোর শেষ মাথা না থাকায় গোটা পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা লেজে গোবরে অবস্থার সৃষ্টি হয়েছে। জাজিরা পুরাতন বাজার ভূমি অফিস সংলগ্ন সড়ক, উত্তর বাইশা, পূর্বাংশ ও খোসাল শিকদার কান্দি মিলে গঠিত ভিআইপি মহল্লা, হরিয়াশা উপজেলা মোড় হতে ফকিরকান্দি এলাকায় যাওয়ার সড়কে অল্প বৃষ্টিতে হাঁটু পানি হয়ে যায়। জাজিরা পৌরসভার সহকারী প্রকৌশলী শাহজাদুল ইসলাম বলেন, জাজিরা পৌর এলাকায় সিপিসিআরপি জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলায় সরকারি বিনিয়োগ এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর এবং টেকসই করার জন্য গৃহীত একটি উদ্যোগ। এই প্রকল্পের আওতায় ড্রেন তৈরির সার্ভে চলছে। এছাড়া পৌর এলাকায় খাল, ডোবা ও পুরাতন কালভার্ট সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে শহরে আর কোনো জলাবদ্ধতা থাকবে না বলে মনে করেন এই কর্মকর্তা।